4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তলব অর্জুন সিংকে। তাকেও শুভেন্দুকে মারার ছক রাজ্য সরকারের অভিযোগ অর্জুন সিংয়ের। রাশিয়া থেকে বিষ এনে মারার পরিকল্পনা, এমনটাই দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। গল্প বানাচ্ছেন অর্জুন, বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের নির্দেশে 4 বছর আগে মামলায় ভবানী ভবনে সিআইডির মুখোমুখি প্রাক্তন বিজেপি সাংসদ। বৃহস্পতিবার সেখানেই বিস্ফোরক মন্তব্য তাঁর। অর্জুন সিং জানান, তাকে ও শুভেন্দু অধিকারীকে মারার ছক রাজ্য পুলিশের। রাশিয়া থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে। 2020 সালে ভাটপাড়া পুরসভার 4 কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভাটপাড়া তৃণমূল নেতৃত্বের তরফে মামলা করা হয়। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন রাজ্য সিআইডির সদর দপ্তরে হাজিরা দেন অর্জুন সিং। আমি তো জানিই না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসি, আর জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। এটা তো কোনো ঠিক এরকম আশঙ্কা করছেন কেন? 200% তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সারানি যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা। 12 নভেম্বর সকাল 11টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছিল সিআইডি। নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। উপনির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ডেকে পাঠাচ্ছে সিআইডি, এমনই অভিযোগ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। রাজনৈতিক ষড়যন্ত্র করতেই সিআইডি তলব, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদেরকে ডাকেনি, আমার তো 73 কেস, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, পারে 7 মাস জেলে, ওনাকে জেল খাটিয়েছে 5 দিন। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগকে কটাক্ষ তৃণমূলের। আমরা ছোটবেলায় অদৃশ বর্ধনের গল্পবিজ্ঞানের গল্প পড়েছিলাম, আর নারায়ণ সান্যাল এখন আর বেঁচে নেই আমাদের মধ্যে, তাই বিশ্বাসঘাতকের মতো থ্রিলার আমরা দেখতে পাচ্ছিলাম না বা পড়তে পারছিলাম না। তো বাঙালির জীবনে সেই অভাব মিটিয়ে দিলেন অর্জুন সিং। তাও আমাদের ভাগ্য ভালো, বলেনি যে আমেরিকার পারমাণবিক কেন্দ্র থেকে পরমাণু বোমা নিয়ে এসে তৃণমূল ওকে মেরে দেওয়ার চক্রান্ত করছে। আগামী দিন সেটাও শুনতে পারাচ্ছে। গল্পের গরু গাছে যখন উঠাচ্ছে, তখন আর ছোট গাছে উঠাবে কেন, প্যারা গাছে উঠাবে কেন, একেবারে তাল গাছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করছে প্রশাসন, ভবানী ভবন থেকে বেরিয়ে বললেন অর্জুন সিং। কথা উনারা যা প্রশ্ন করেছেন সেটা জবাব দিয়েছি। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, টেন্ডার ই টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে, যে কোনো কোম্পানি কাজ পেতে পারে। এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয়, আমার মতন ভালো ছেলে না। দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে, ওতে কোনো অসুবিধা নেই। আইবির হুমকি রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর অর্জুনের এই বিস্ফোরক দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।